অযথা সময়টা নষ্ট না করে এই পাক মাহফিলের এসে বসে যান। আমি অধম গুনাহগার দক্ষিণ 24 পরগনা থেকে আপনাদের কাছে এসেছি ফুরফুরা নগণ্য খাদেম হিসাবে। আপনারা যারা এখনো ঘোরাফেরা করছে এই পাক মাহফিলে চলে আসেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وقال النبي صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم. قد جاءكم من الله نور وكتاب مبين. أو صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من وليه وولده والناس أجمعين. أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل तुझे यार क्या चाहिए तुम्हारा घर में खुदा का हबीब गए. अल्लाहुम्मा सल्ली अला لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. حسبي ربي جل الله ما في قلبي غير الله. نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. اللهم صل
আমি লিখব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রওজা। সুবহানাল্লাহ। আমি লিখব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রওজা। আমি থাকব বসে ওই আশায়, চিঠির উত্তর আসবে আমার দ্বারে। আমি থাকব বসে ওই আশায়, চিঠির উত্তর আসবে আমার দ্বারে। আমি ঘুরব মদিনার চারিপাশ, দুনয়নে দেখব সবুজে গুম্বাদ। আমি লিখব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রওজা। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে কতব হাজিদের হেরাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে কতব হাজিদের হেরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দুনয়নে দেখব সবুজে গুম্বাদ। আমি লিখব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্যারে হাজিরানে মজলিস, আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা পরেজগার ভাই ও বাবাজিরা, আমার মুরব্বিয়ান বোনেরা, সম্মুখে বসে থাকা আমার মাসুম ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বেশুমার শুকরিয়া। আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আজকে এই পবিত্র রবিউল আউয়াল মাসের 12 তারিখে আল্লাহ পাক আমাদেরকে একটি মজমা করার তৌফিক দিয়েছে। অর্থাৎ আল্লাহ পাক আমাদের আশা বসাকে কবুল করে করে আল্লাহুম্মা আমিন। এখানে সকলের বসার কিন্তু ভাগ্য থাকে না, সকলের বসার নসিব থাকে না। আল্লাহ যাকে ভালোবাসে তাকে এই জায়গায় বসায়। আর রাসূল আমার বলছে, পৃথিবীর জমিনে যেখানে আল্লাহ অর্থাৎ তার হাবিবের কথা হয়, যেখানে কোরআন অর্থাৎ হাদিসের কথা হয়, সেটা পৃথিবীর আর অন্য কোনো জায়গা থাকে না। সেটা আল্লাহ পাকের দরবারে জান্নাতের বাগান হয়ে যায়। জোরে বলেন নবী আমার বলছে, এই জায়গায় যদি কেউ বসে একবার যদি মুস্তাফার সাথে মুহাম্মদের সাথে যদি দরুদ পড়ে, আমার আল্লাহ পাক তার 10টা গুনাহ maaf করে দেবে, অর্থাৎ তার নামায় আমলের 10টা নেকিতে ভরপুর করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুস্তাফা বলছে, এই জায়গায় বসে যে একবার সুবহানাল্লাহ বলবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটি গাছ নির্মাণ করবে। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, তাই বলছি যারা আসেন চলে আসে, এই পাঁচ মাহফিলে চলে আসবে। এই সময়টা কিন্তু সব সময় আসবে না, প্রত্যেক দিন আসবে না। নবীর মহব্বত, নবীর ভালোবাসা তোমাদের অন্তরে দিলে বেশি বেশি করে পয়দা করতে হবে। কেননা আল্লাহ পাক বলেছে, আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, হে আমার বান্দারা, তোরা যদি আমাকে পেতে চাস, তোরা যদি আমাকে মহব্বত করতে চাস, আমাকে
আমাকে তোরা যদি পেতে চাস তাহলে তোরা আমার হাবিবকে অনুসরণ কর, তোরা আমার হাবিবকে সর্বপ্রথম ধর। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল ইন, কুল মানে বলা, ইন মানে নিশ্চয়, কুনতুম তুহিব্বুনাল্লাহ, হাবিব তুমি বলে দাও, হ্যাঁ তাদেরকে যারা আমি আল্লাহ আমাকে পেতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন হাবিব সর্বপ্রথম তোমাকেই ইত্তেবা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা হাবিব তোমাকেই ধরবে তারা আমি আল্লাহ আমাকেই পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা তোমাকে পেয়ে যাবে, যারা আমি আল্লাহ আমাকে পেয়ে যাবে, আমি আল্লাহ তোমার খাতিরে তাদেরকে জান্নাত দিয়ে দেব। জোরে বলেন আমার ভাই জানেরা, হ্যাঁ আমরা কিন্তু সকলে আহলে বায়াত প্রেমিক, ঠিক কিনা? আহলে বায়াতের প্রেমিক তো আহলে বায়াতের প্রেমিক হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বিশ্বনবীর দিবাস, বিশ্বনবীর দিবাস, কোরআনের আলো, আল হাদিসের আলো, নূর নবী তোমায় জানাই আসসালাতু আসসালাম। सरकार की आमाद, दिलदार की आमाद, नूर की आमाद, खुदा का हबीब आमाद, नारे तकबीर, আলহামদুলিল্লাহ। তাহলে সকলে জেগে আছে চালানো যাবে, হ্যাঁ জেগে আছে চালানো যাবে। আমার ভাই জানেন, আসেন সর্বপ্রথম যে কোরআন কারীমটা তেলাওয়াত করলাম, আল্লাহ পাক বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবিন মুবিন। আল্লাহ পাক বলছে, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটি নূর পাঠিয়েছি। আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটি নূর পাঠিয়েছি। ওয়া কিতাবিন মুবিন, অর্থাৎ আমি আল্লাহ একটি কিতাব দিয়েছি। আল্লাহ পাক বলছে, কদ জাআকুম মিনাল্লাহি নূর, নূর পাঠিয়েছে। নূরটা কি? কে? আল্লাহ পাক বলছেন, ওটা অন্য কেউ নয়, ওটা হলো আমার হাবিব মুস্তাফা। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবুল মুবিন, আর আমি আল্লাহ একটি কোরআন, আমি আল্লাহ একটি কিতাব দিয়েছি, সেই কিতাবটা হলো কোরআনুল কারীম। আর এই কিতাবটা আমি আল্লাহ এই জন্য পাঠিয়েছি, আমি আল্লাহ মানুষ জাতির হেদায়েতের জন্য শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, আমি আল্লাহ কোরআনটা পাঠিয়েছি মানুষ জাতির হেদায়েতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। মানব জাতির হেদায়েতের জন্য আমি আল্লাহ কোরআনুল কারীমটা পাঠিয়েছি। তাহলে আমার আপনার নবী নূর আলা নবী, আল্লাহ পাকের পক্ষ থেকে আমার মুস্তাফাকে নূর করে পাঠিয়েছে। আসেন এবারে আমরা যে এখানে বসে দুরূদ সালাম পড়লাম, নারায়ে সালাত দিলাম, আমার মুস্তাফা শুনতে পাই কি পাই না? একটা একটি করে আমি সাবজেক্ট ধরবো। হ্যাঁ সর্বপ্রথম আছে মুস্তাফা, এই যে আমরা সালাতুস সালাম করি, নবীর সামনে দরুদ পড়ি, আমার মুস্তাফা শুনতে পাই কি পাই না? মুসলমান বলেন ছেলেরা, এ যুবকেরা, এ আহলে বায়াতের প্রেমিকেরা, এ নবীর দিবস পালন করিরা, কানটা কানা করে শুনে রেখে দাও। আমার আপনার নবী নূর নবী, নবী আমার একদিন মদিনার নববী শরীফে বসা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবীকে বলতে লাগলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনার কাছে আমাদের একটি প্রশ্ন আছে, আপনার কাছে আমাদের একটা আরজি আছে। আমার আপনার নবী বললেন, ও বাবা আবু হুরায়রা, বলো 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 তোমার কি আরজি আছে? এমন সময় আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে আপনার উম্মত উম্মতি, আমরা যে আপনার রওজা মোবারকের কাছে আছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমাদের কাছ থেকে পর্দা নিয়ে চলে যাবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রওজা মোবারকের কাছে গিয়ে আমরা যদি আপনার শানে সালাত ও সালাম পড়ি, আমরা যদি আপনার কাছে গিয়ে দরুদ শরীফ পড়ি, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি আপনার রওজা মোবারকের কাছে গিয়ে আপনাকে সালাত ও সালাম দিই, আপনি কি সেই সালামটা শুনতে পাবেন?
আপনি কি ওই সালামটা শুনতে পাবে? রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার ওফাতের পরে বা আপনি আমাদের কাছে পর্দা নেওয়ার পরে আমার আপনার নবী তখন কি বলেছিলেন? ও আমার সাহাবী, হে আবু হুরায়রা, শোনো শোনো শোনো, আমি রাসূলুল্লাহ আপনার যখন রওজা মুবারকের কাছে তোমরা এসে সালাম দেবে, আমি রাসূলুল্লাহ যেটা নিজ কানে শুনতে পাই, অর্থাৎ আমি রাসূলুল্লাহ তোমাদের সালামের জবাব দিয়ে থাকবো। আমার আপনার নবী বললেন, হে আবু হুরায়রা, শোনো শোনো শোনো, শুধু আমার রওজা মুবারকের কাছে এসে সালাম দিলাম রাসূল শুধু শুনতে পাই তা নয়, পৃথিবীর যে প্রান্তে থেকে, পৃথিবীর যে জায়গায় থেকে আমার কোনো উম্মতি আমি মুস্তাফা আমার সামনে যদি আমার মহব্বতের সামনে যদি মিলাদ শরীফ দেয়, সেখানে যদি দরুদ শরীফ আমি মুস্তাফা আমার সামনে পড়ে, ও সাহাবীরা, শুধু তাই নয়, আমি রাসূলুল্লাহ আমার সামনে যদি তাইনে সালাম করে, আমি রাসূলুল্লাহ সেটাই নিজ কানে শুনতে পাই, আমি এটা নিজ গানে শুনতে পাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দূর থেকে সালাম দিলে আপনি শুনতে পান কেমন করে? আমার আপনার নবী ওই সময় বলেছিলেন, হে আবু হুরায়রা, শোনো শোনো শোনো, তোমার নবীকে তোমার আল্লাহ পাক তোমার নবীকে কত সম্মান দিয়েছে, তোমার নবীকে কত ইজ্জত দিয়েছে, তোমার নবীকে কত মাকাম দিয়েছে। হে আবু হুরায়রা, শোনো শোনো শোনো, আসমান তোমার নবীর জন্য, জমিন তোমার নবীর জন্য। ও সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ পাক तमाम পৃথিবীটা অগণিত মালাইকা ফেরেশতা দিয়ে সাজিয়েছে, আল্লাহ পাক तमाम পৃথিবীটা মালাইকা ফেরেশতা দিয়ে সাজিয়েছে। আমার সাহাবীরা, যখন আমার কোন উম্মতি আমি রাসূলুল্লাহ আমার সাথে মুহাব্বতের সাথে সালাতু সালাম পড়বে, দরুদ শরীফ পড়বে, ওই সমস্ত ফেরেশতারা আসমান ভেদ করে, জমিন ভেদ করে আমি মুস্তাফা আমার রওজা মুবারকের কাছে তারা পৌঁছে দেয়। আমি রওজা মুবারকের কাছে সেই সালামের নজরাটা পৌঁছে দেয়, আমি মুস্তাফা রওজা থেকে এই সালামের জবাবও দিয়ে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আজকাল কিছু ইন্টাল বক্তা উঠেছে, আজকের সমাজে কিছু ইন্টাল মৌলবী উঠেছে, তারা বলছে নবী মরে, নবীর সামনে মিলাদ শরীফ করে কি হবে, নবীর সামনে তাকবীর দিলে নবীকে শুনতে পাবে। আমার নবী মরে, শুধু আমার নবী নয়, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী এসেছে সব নবী কবরে জিন্দা। জোরে বলেন আল্লাহ রাসূল নিজের পবিত্র জবানে বলছে, আল আম্বিয়াউ আহিয়াকুম ফি কুবুরি ইবনুস সালাহ। আমার নবী বলছে, শুধু আমি মুস্তাফা নয়, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী এসেছে এরা তাদের রওজায় জিন্দা, অর্থাৎ তারা আল্লাহ পাকের সালাত আদায় করতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে কি মরা বলছিস? নবীকে কি মরা বলছিস? আল্লাহ পাক বলেছে, যারা দ্বীনের জন্য শহীদ হয়ে যায়, যারা শহীদ হয় তারাও জিন্দা থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে যতগুলো আল্লাহর ওলি আছে, যতগুলো আল্লাহর মাহবুব বান্দা আছে, তারাও তাদের রওজার ভিতরে জিন্দা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক শুধু তাদের চিন্তা রাখে না, জান্নাতি খানা, জান্নাতি পোশাক, জান্নাতি বিছানা, জান্নাতি আরাম তাদের রওজায় তাদের পৌঁছাতে লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তুমি মাইকে প্রচার করছো নবী মরে, না এই সালা দিতে হবে না, নবী শুনতে পাবে না। আসলে তোর আত্মায় ক্যান্সার ধরেছে, তোর আত্মায় ক্যান্সার ধরেছে। যদি তোর আত্মায় যদি না ক্যান্সার ধরতো তাহলে নবীকে তুই মরা করতে পারতি না। তুই যে নবীকে দেখবি, হায়াতুল নবী দেখবি, এটা দেখার তোর চোখ নাই, সেটা তোদের দেখার চোখ নাই। দেখেছিল আল্লাহর ওলিরা। দেখেন যা বাগদাদের জমিনে শুয়ে আছে পীরানে পীরে দস্তাকি, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, বড় পীর আব্দুল কাদের জিলানী হিন্দের জমিনে শুয়ে আছে। দেখেন আজমির শরীফে শুয়ে আছে খাজা মাইনুদ্দিন চিশতি। আজমির হুজুরে জিজ্ঞাসা করে,
আজমিরি হুজুর খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি হুজুর যখন মদিনা শরীফে ছিলেন, যখন মুস্তাফা আমার বললেন, এই মাইনুদ্দিন তোমার এবারে হিন্দের জমিনে যেতে হবে, তখন বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সামনে থাকি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি না দেখে আমি থাকবো কেমন করে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে না দেখে তো আমি থাকতে পারবো না। মুস্তাফা আমার বলেছিলেন, এই মাইনুদ্দিন শোনো, তুমি আমার এখানে থাকলে আমার শুধু রওজা দেখতে পাবে, কিন্তু আমার দিদার পাবে না। আর হিন্দের জমিনে গেলে তুমি যখন মন চাইবে আমার আল্লাহ পাক মুস্তাফার দিদার তোমার দেবে। আজকের বলছে নবী মোরা বলছে, হ্যাঁ, যেখানে আল্লাহ বলছে না নবীরা মোরা নয়, আমার যারা মাহবুব বান্দায় ওলি বলিয়া হয়, যারা দিনের জন্য শহীদ হয়ে গেছে, ইসলামের জন্য শহীদ হয়ে গেছে, কলেমার জন্য শহীদ হয়ে গেছে, তারা কবরে জিন্দা থাকে, শুধু আজহারি টাইটেল নিলে হবে না, শুধু কাসেমি টাইটেল নিলে হবে না। তুমি শুধু পৃথিবীর আলেম করেছো, তুমি শুধু চটি কিতাব পড়ে পৃথিবীর একটা আজহারি টাইটেল নিয়েছো, লক্ষ লক্ষ মানুষের জনতার সামনে তুমি বয়ান দিচ্ছ, বলে কি হবে? শুধু ইলমে জাহিনী থাকলে শুধু আলেম হওয়া যায় না, ইলমে জাহিনীর সাথে তার ভিতরে ইলমে বাতিনিটা থাকতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ইলমে বাতিনি যার থাকবে, ইলমে বাতিনি নূর যার থাকবে, সে কোনোদিন নবীকে মরা নবী বলতে পারবে না, সে কোনোদিন ওলি আল্লাহর বিরুদ্ধে বলতে পারবে না, সে কোনোদিন শহীদ ভাইয়ের বিরুদ্ধে বলতে পারবে না। হ্যাঁ, সে কোনোদিন ওলি আল্লাহর বিরুদ্ধে বলতে পারবে না, নবীর বিরুদ্ধে বলতে পারবে না। আসেন আমাদের মূল আলোচনায় ফিরে আসি, যে উদ্দেশ্যে আমাদের মাহফিলটা দেওয়া হয়েছিল। আজকের যে 12ই রবিউল আউয়াল, আজকের যে পবিত্র 12ই রবিউল আউয়াল, আল্লাহ পাক রব্বুল আলামিন 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবার সুবে সাদিকের সময় তার মুস্তাফাকে পৃথিবীর জমিনে আমার আল্লাহ আগমন করেছিলেন। আমার আল্লাহ তার হাবিবকে পৃথিবীর জমিনে আগমন করেছিলেন। হ্যাঁ, এবারে আমার আপনার নবী যখন পৃথিবীর জমিনে আগমন করেছিলেন, সেই সময়টা ছিল কিন্তু আইয়ামে জাহিলিয়াতের যুগ, অন্ধকার যুগ ছিল। আবার মুস্তাফা পৃথিবীর জমিনে এসে মুস্তাফা আমার তার নূরানি আলো দিয়ে, মিষ্টি মধু কথা দিয়ে, তার ভালোবাসা দিয়ে আজকের এই পৃথিবীর জমিনটা সুন্দর ফুলের বাগান করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের যে তুমি মাথায় টুপি দিয়ে ঘুরছো, আজকের যে তুমি জুব্বা পরে ঘুরছো, আজকের যে তুমি মানুষের সামনে গিয়ে লক্ষ লক্ষ মানুষের সামনে বায়ান করছো, এই মেহনত গুলো কার? এই মেহনত গুলো শুনে রেখে দাও মুনাফিক আলেম, শুনে রেখে দাও। তুমি যে ওলি আল্লাহর বিরোধিতা করো, তুমি যে খাজা বাবার বিরোধিতা করো, তুমি যে গৌসে পাকের বিরোধিতা করো, তুমি যে মুজাদ্দিদুল জামান তারা হুজুর পীর কেবলার বিরোধিতা করো, আজকের এই সমস্ত মাহফিল গুলো, এই সমস্ত জান্নাতের বাগানের মেহনত গুলো ছিল তাদের, জান্নাতের বাগানের মেহনত গুলো হলো তাদের। আর আজকের তুমি এই জান্নাতের বাগানে এসে তাদের বিরুদ্ধে কথা বলবে। আর আজকে আমরা শ্রোতাগুলো এমন হয়ে গিয়েছি, আলেম বলে আমরা শুনি, সে যদি নবীর বিরুদ্ধে বলে দেয় আমরা শুনে যাও, আমাদের কিছু করার নেই। কারণ সে তার যেমন গেছে, আত্মাদের ক্যান্সার ধরে গিয়েছে, ওর সামনে জনতাগুলো যারা বসে আছে তাদেরও ক্যান্সার ধরে গেছে। না হলে নবী প্রেমিক থাকলে কোনোদিন নবীর বিরুদ্ধে যখন কেউ কথা বলবে সেই মজমায় কেউ থাকতে পারবে না, সেই মজমায় কেউ থাকতে পারবে না। আসেন আমার আপনার নবী নূর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবীর নাম আব্বা জানের নাম ছিল আব্দুল্লাহ। আমার আপনার নবীজির আম্মা জানের নাম ছিল হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার আপনার নবী নূর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান একদিন বান্ধবীদের সাথে, আমার আপনার নবীর আম্মা জান একদিন বান্ধবীদের সাথে একটু বেড়ানোর জন্য বেরোলেন। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান বান্ধবীদের সঙ্গে জঙ্গলের পথে হাঁটতে হাঁটতে যায়। এমন সময় লক্ষ্য করে দেখা গেল সব একটি সোনার চকচকের টাকা পড়ে আছে। এমন সময় বান্ধবীরা বলেছিলেন, ও বুবু আমিনা, আমরা এই সোনার টাকাটা
আমরা এই সোনার মুদ্রাটা, আমরা এই পয়সাটা তোমার কাছে আমানত হিসাবে রেখে দিলাম। ওগো আমেনা, এই মুদ্রাটা তোমার কাছে আমরা আমানত হিসাবে রেখে দিলাম। যার আমানত যদি তাকে খোঁজ পাও, যদি কোনো সময় খুঁজে পাও, যদি কেউ তোমার সামনে প্রমাণ হিসাবে দিতে পারে, তাহলে এই সোনার মুদ্রাটা, সোনার টাকাটা দিয়ে দেবে। এমন সময় আম্মা জানা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সোনার মুদ্রাটা হাতে করে নিয়ে জঙ্গলের পথে হাঁটতে হাঁটতে যায়। এমন সময় একটি বৃদ্ধা মহিলা, মাথাটা হেঁট হয়ে গিয়েছে, পিঠটা কুঁজো হয়ে গিয়েছে, লাঠি ধরে ধরে জমিনের দিকে মাথাটা হেঁট করে কি যেন খুঁজতে থাকে, কান্না করতে থাকে। আমার আপনার নবী আম্মা জান কেমন মহিলা ছিলেন, কেমন আদরী মহিলা ছিলেন। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন সময় বৃদ্ধা মহিলাটা বলেছিলেন, ও মা বুড়িমা, কি খোঁজো মা? তুমি মাথাটা নিচু করে, পিঠটা খুঁজো হয়ে গেছে, জমিনের দিকে কি খোঁজো মা? এমন সময় বৃদ্ধা মহিলাটা বলেছিলেন, ও মা আমি অন্য কিছু খুঁজি নাই। ও মা আমি দুদিন ধরে কিছু খাই না মা, আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে মা, আমি ক্ষুধার জ্বালা সহ্য করে থাকতে পারি না মা। আমাকে যদি তুমি কিছু খেতে দাও, আমি বড্ড খুশি হতাম, আমি বড্ড আনন্দিত হতাম। এমন সময় আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন মহিলা তিনি ছিলেন, বাড়ি জিজ্ঞাসা করলেন না। ওই বৃদ্ধা মহিলাটা সঙ্গে করে নিয়ে তার বাড়ি চলে গেলেন। বৃদ্ধা মহিলাটা সঙ্গে করে তার বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পরে ওই বৃদ্ধা মহিলাটা সুন্দর করে আরাম করে আহারাদিটা করিয়ে দিলেন। আহারাদি করানোর পরে, মেহমানদারি করানোর পরে ওই বৃদ্ধা মহিলাটা এমন সময় আম্মা জান আমেনাকে বলেছিলেন, ও মামে আমাকে কিছু দেবে নাকি মা? আমাকে ভিক্ষুকের মতন কিছু দেবে নাকি মা? এমন সময় আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সোনার টাকাটা ওই বৃদ্ধা মহিলাটা হাতে দিয়েছিলেন। বৃদ্ধা মহিলাটা হাতে সোনার টাকাটা যখন দিলে, বৃদ্ধা মহিলাটা সোনার টাকাটা দেখছে আর ঝরঝর করে কাঁদছে। অনেক সময় আম্মা জান আমেনা আমার মেহমানদারি কোনো ত্রুটি হয়েছে, উনি ভাবছেন যে হয়তো আমার মেহমানদারি ত্রুটি হয়েছে, সেই জন্য হয়তো মহিলাটা কাঁদছে। হ্যাঁ, অনেক সময় আম্মা জান আমেনা জিজ্ঞাসা করছেন। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, ও মা বুড়িমা, ও মা বুড়িমা, কাঁদো কেন মা, কাঁদো কেন মা? আমার মেহমানদারিতে তুমি কোনো ত্রুটি পেয়েছো নাকি মা? আমার মেহমানদারিতে তুমি কোনো কষ্ট পেয়েছো নাকি মা? এমন সময় বৃদ্ধা মহিলাটা বলেছিলেন, ও মামে আমি মেহমানদারিতে ত্রুটি পাই না, আমি মেহমানদারিতে কষ্ট পাই না মা। ও মামে ছেলে, তুমি সর্বপ্রথম বলো, তুমি যে সোনার টাকাটা আমার হাতে তুমি দিয়েছো, এই সোনার টাকাটা তুমি কোথায় পেয়েছো? এমন সময় বলেছিলেন, ও মা বুড়িমা, আমি আমার বান্ধবীদের সাথে জঙ্গলের পথে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, ওই জায়গায় আমি সোনার টাকাটা পেয়েছি, সোনার মুদ্রাটা পেয়েছি। এমন সময় বৃদ্ধা মহিলাটা বলেছিলেন, আমি যে মাথা এক করে করছিলাম, আমি যে একটা জিনিস খুঁজছিলাম, ওটা অন্য কিছু নয়, আমার একটি সোনার টাকা হারিয়ে গিয়েছিল, আমার একটি পয়সা হারিয়ে গিয়েছিল। আমার ছেলে, আমি যে এই সোনার টাকাটা আমার হাতে তুমি দিয়েছো, এই টাকাটা আমি 2 দিন ধরে খুঁজছিলাম। এমন সময় বৃদ্ধা মহিলাটা বলেছিলেন, ও মেয়ে ছেলে, তোমার নামটা কি একটু বলবে? আমি কি শুনতে চাই, তোমার নামটা একটু বলো মা। আমার সবাই আম্মা জান আমেনা বলেছিলেন, ও মা বুড়িমা, আমার নাম হলো আমেনা, আমার নাম হলো আমেনা। এমন সময় বৃদ্ধা মহিলাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুটো হাত তুলে বলেছিলেন, ও রাব্বুল আলামিন, আল্লাহ পাক
আপনার এই বান্দিটা, আপনার এই আমিনা নামে বান্দিটা পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী দান করবে, পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা বানাবে। ও পর্দারি সিনেমা বোনেরা, আম্মা জানা আমিনার চরিত্রটা কেমন ছিল, ওই চরিত্রটা আপনাদেরকে নিতে হবে। আম্মা জানা আমিনা কেমন সুন্দরী মহিলা ছিল, কেমন ভাগ্যবতী মহিলা ছিল, ওই চরিত্রটা তোমাদের নিতে হবে। ওই মডেলটা মা তোমাদের নিতে হবে। বোনেরা, ওই মডেলটা তোমাদের নিতে হবে। তোমরা যদি ওই মডেলটা নিতে পারো, তাহলে আম্মা জানা আমিনার মতন তোমরা ভাগ্যবতী হয়ে যাবে। বলছে বৃদ্ধা মহিলাটা বলছে, আল্লাহ আপনার এই বান্দিটা আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী দান করবে, আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ মহিলাকে বানাবে। মহিলাটা পয়সাটা নিয়ে খুশি হয়ে চলে গেছে। এমন সময় আম্মা জানা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা জান আব্দুল ওয়াহাব জোহরি এসে বিবিকে বলছেন, বিবি আমার যে মা আমাদের কন্যা আমিনাকে, আমাদের সুন্দরী আমিনাকে আমি সিদ্ধান্ত করেছি মক্কা নগরের মাতোয়াল্লি, আবার মাতোয়াল্লি আব্দুল মুতাল্লিবের ছোট পুত্র আব্দুল্লাহর সাথে আমার মা আমিনাকে বিবাহ দেব। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর সাথে আমার মা আমিনাকে বিবাহ দেব। এমন সময় আম্মা জানা আমিনা পাশের ঘরটাই ছিলেন, এখানে বলছে উনি পাশের মহলটাই ছিলেন। ওখান থেকে শুনে ঘরের ভিতর থেকে কান্না করতে করতে আসছে, কাঁদতে আসছে। এমন সময় আমার আপনার নবী আম্মা জানে, আমার আপনার নবীর নানু ভাই আব্দুল ওয়াহাব জোহরি বলেছিলেন, ও মা আমিনা কাঁদো কেন মা, তোমার কি কষ্ট হয়েছে মা? বান্ধবীদের সাথে ঘুরতে গিয়ে দুঃখ পেয়েছো নাকি মা? কাঁদো কেন মা, কষ্ট পেয়েছো নাকি মা? এমন সময় আম্মা জানা আমিনা বলতে লাগলেন, ও আমার আব্বা জান, ও আমার আব্বা জান, আমি বান্ধবীদের সাথে ঘুরতে গিয়ে কোনো কষ্ট পাই না, বান্ধবীদের সাথে ঘুরতে গিয়ে কোনো আঘাত পাই না। ও আমার আব্বা জান, তুমি যে একটি পুরুষের নাম নিলে, তুমি যে একটি পুরুষের নাম নিলে, আব্দুল্লাহ বলে একটি নাম নিলে, আমার আব্বা জান, আমি এই নামটা শুনে কান্না করেছি, আমি এই নামটা শুনে কান্না করেছি। এমন সময় আমার আপনার নবীর নানু ভাই বলেছিলেন, ও আমিনা, কেন কান্না করো মা, তুমি কেন কান্না করো মা? এমন সময় আম্মা জান আমিনা বলেছিলেন, ও আমার আব্বা জান, আমি এই জন্যে কান্না করি, আমি যখন একা একা জঙ্গলের পথ দিয়ে হাঁটতে যাই, আমি যখন একা রাস্তা দিয়ে হাঁটতে যাই, আমার কানে যেন একটি শব্দ বেঁচে আছে, এই আমিনা, এই ভাগ্যবতী আমিনা, তোর যে স্বামী হবে তার নাম হবে আব্দুল্লাহ, তোর যে গর্ভে সন্তানটা হবে তিনি হবে আখিরুল নবী, তিনি হবে ইমামুল আম্বিয়া, তিনি হবে সাইয়্যিদুল মুরসালিন, তিনি হবে ইমামদের ইমাম, তিনি হবে নবীদের নবী, তিনি হবে নেতাদের নেতা। এই ভাগ্যবতী আমিনা, তোর যে গর্ভে সন্তানটা হবে সে হবে আখির জামানার নবী, আর তার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। যখন বলে বললেন তখন আম্মা জান আমিনা কাঁদতে লাগলেন, আব্বা জান, আমি এই নামটা অনেকদিন আগে থেকে শুনছি আব্বা জান, আমি যখন যুবতী ছিলাম আব্বা জঙ্গলের পথ দিয়ে হাঁটতে যায়, এই নামটা আমার কানে ভেসে আসে, আর কি যেন বলতে থাকে আমার এই নামটা, তোমার গর্ভে সন্তান আসবে তার নাম হবে মুহাম্মদ, তোমার গর্ভে সন্তানটা আসবে তার নাম হবে মুহাম্মদ। আমার নবীর মাকামটা কত দিয়েছে আমার আল্লাহ আগে ভাগে পৃথিবীর জমিনে চালিয়ে দিচ্ছে। আল্লাহ তার পৃথিবীর জমিনে আগে ভাগে তার হাবিবকে পাঠাবে, তাকে জানিয়ে দিচ্ছেন। এখানে হলো একটু পিছনের দিকে ফিরে যাও, আবার ইনশাআল্লাহ এখান থেকে ধরবো। এই যে আজকে আমাদের সমাজে আমরা যে জাসমিয়া জিনিস করি, জাসমিয়া জিনিস হচ্ছে যেখানে জাসমিয়া জিনিস করি, 12ই রবিউল আউয়াল নবীর জন্ম দিবস উপলক্ষে নবী দিবস অর্থাৎ ঈদে মিলাদুন নবী পালন করি।
এবারে জাসমে জুলুসটা করেছিল কারা? আর ঈদে মিলাদুন নবী সর্বপ্রথম করেছিল কারা? আমি কিন্তু কি আবার মূল্যবান পয়েন্টটা ওখান থেকে ধরবো, এখানে একটু পিছনে বুঝিয়ে দিই। আজকেকার সমাজে দেখবে সারাটা বছর হয়ে যাবে, যখন মুহররম মাস পড়বে আর যখন রবিউল আউয়াল মাস পড়বে, সমাজে কিছু কিছু ফিতনাবাজ আছে, ফিতনাবাজ বক্তা আছে, রিলটার বক্তা আছে। দেখবে একটি সাইকেলের যদি সামনে রিলটা যদি দেখে যায়, তাহলে সে কি করবে? এদিকে ধাক্কা দেবে, ওদিকে ধাক্কা দেবে। সে খোঁড়া মানবে না, ভালো মানবে না, বাচ্চাও মানবে না, বড় মানবে না, যেটাই পারবে খুঁজে দেবে। হ্যাঁ, আজকে আমাদের সমাজে কিছু মৌলবি বেরিয়েছে, আমাদের কোন টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, তাদের নাম রবিউল আউয়াল মাস পড়লে আর পবিত্র মুহররম মাস পড়লে তাদের নাম ব্রেনটা টাল হয়ে যায়। কোথায় খুঁজে যায়, কোথায় প্রশ্ন খুঁজে যায়, কোথায় বেদাত খুঁজে যায়, কোথায় নাজায়েজ খুঁজে যায়, এদের কোনো ঠিক নেই। হ্যাঁ, এই যে জাসমে জুলুসটা আমরা যেটা পালন করি নবীর মহব্বতে, নবীর জন্মদিবস উপলক্ষে যে জাসমে জুলুসটা পালন করি, আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, যখন মুস্তাফা মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, এমন সময় মদিনার যুবকেরা, মদিনার জওয়ানেরা, মদিনার বয়োজ্যেষ্ঠরা, মদিনার মাসুম মাসুম বাচ্চারা তারা পাহাড়ের চূড়ায় উঠে গিয়েছিলেন, তারা খেজুর গাছের মাথায় উঠে গিয়েছিলেন। মহিলাগুলো ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন। আহা, নূর নবী আমাদের কাছে আগমন করছে, নূর নবী মদিনার জমিনে পা রাখছেন, নূর নবী নবীজি মদিনার জমিনে কদম দিচ্ছে। নবীর কদমে ধুলো, নবীর লাল আইন শরীফের জুতোকে বলা হয় লাল আইন শরীফ। নবীজির লাল আইন শরীফের ধুলোটা আমাদের মদিনার জমিনে পড়বে, আমাদের মদিনার জমিনটা ধন্য হবে। হ্যাঁ, তারা যুবকেরা কি করেছিলেন? পাহাড়ের চূড়ায় উঠে গিয়েছিলেন। আমার আপনার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, ওই মদিনার যুবকেরা, মদিনার জওয়ানেরা, মদিনার মাসুম বাচ্চারা, মদিনার মহিলারা, মদিনার বয়স্ক মানুষেরা আমার আপনার নবীকে ভালোবাসার জন্য আহলান সাহলান জানাতে লাগলেন। আমার আপনার নবীর মহব্বতে পাহাড়ের চূড়ায় উঠে গেলেন, খেজুর গাছের মাথায় উঠে গেলেন। মাসুম মাসুম বাচ্চারা জীবনে রক্ষা নিল না, তাদের মরণের ভয় এলো না, যুবকদের মরণের ভয় এলো না। কালেমার ঝান্ডাটা উঁচু করে, মুস্তাফার ঝান্ডাটা উঁচু করে আমার আপনার নবীর মহব্বতে পাহাড়ের চূড়ায় উঠে গিয়ে তারা ওই সময় বলতেছিলেন, তলাআল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। যুবকেরা পাহাড়ের চূড়ায় উঠে গিয়েছিলেন, জওয়ানেরা পাহাড়ের চূড়ায় উঠে গিয়েছিলেন। কি আগে আমার নবীর চেহারাটা দেখবে, কি আমার নবীর নুরানির চেহারাটা দেখবে। আমার নবীর জন্য আমরা পৃথিবীর জমিনে এসেছি, সেই নবী আমাদের কাছে আসছেন। কি আগে নবীকে স্বাগতম জানাবে, নবীকে স্বাগতম জানাতে লাগলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, স্বাগতম, নূর নবীর স্বাগতম, নূর নবীর স্বাগতম, এমন করে আহলান সাহলান জানাতে লাগলেন। আর রাহিকুল মাকতুম কিতাবের মধ্যে লেখা, আর রাহিকুল মাকতুম কিতাবের মধ্যে লেখা, এমন সময় মদিনার যুবকেরা, মদিনার জওয়ানেরা পাহাড়ের মাথায় উঠে গিয়ে তারা নবীকে আহলান সাহলান জানাতে লাগলেন। আর আজকের সমাজে আমরা সেই মদিনার যুবকেরা যে নবীর সাথে জাসমে জুলুস করেছিলেন, আহলান সাহলান করেছিলেন, ওই জায়গা থেকে নবীর মহব্বতে আমরা 12ই রবিউল আউয়াল নবীর জন্মদিনে আমরা জাসমে জুলুস পালন করে থাকি। কে এই জাসমে জুলুস পালন করলে বেদাতের ফতোয়া দিয়ে, বেদাতের ফতোয়া দিয়ে, নাজায়েজের ফতোয়া যাবে না, চল চল নবীর সামনে সালাত চল। আরে যার জানে কুল কায়নাত সব আমার আল্লাহ পাক দেখে বুঝিয়ে দিয়ে। আমার আল্লাহ পাক লা ইলাহা ইল্লাল্লাহ লিখেছেন, তার পাশে লিখেছেন কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নাম লিখেছে, তার বন্ধুর নাম মিলিয়ে রেখেছে। আর আজকে আমাদের সমাজে একটা আছে, হয়তো এখানে কেউ শুনে কি জানি না, বাংলাদেশে তার ঘর আহলে হাদিসের বক্তা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আমরা ওকে কি বলি জানো? কাজ্জাব বিন ইউসুফ, কাজ্জাব বিন ইবলিস। ও হচ্ছে আব্দুল ওয়াহাব নাজদির বংশধর। কেননা
আজকের এই 12ই রবিউল আউয়ালে যখন জাসমে জুলুস করা হয়, অর্থাৎ বলছে আমি 6 মাস কোরআন তদন্ত করেছি, কোরআনের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ এর পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ খুঁজেই পাই না। লা ইলাহা ইল্লাল্লাহটা খুঁজে পেয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহটা খুঁজেই পায়নি। আরে বেটা তোর তো খোদার চোখ কি, তোর যদি খোদার চোখ থাকতো তাহলে তুই লা ইলাহা ইল্লাল্লাহ তার পাশে মুহাম্মদ রাসূলুল্লাহটা খুঁজে পেলি। তোর যদি চোখটা থাকতো, তোর চোখই তোর তো অন্তরে তোর যে একটা নিয়ম, যে একটা চোখ থাকে, ভিতরে একটা কল্প থাকে। আল্লাহ রাসূল বলছেন আলা ওয়াহিয়াল কলব, প্রত্যেকটা মানুষের ভিতরে আমি আল্লাহ একটি করে গোশতের টুকরা দিয়েছি, সেটা হলো কলব। ওই অন্তরের চোখটা যাদের জিন্দা হয়ে গেছে তারা চোখ বন্ধ করলে অনেক দূর দূরান্ত থেকে দেখতে পাবে। যেমন আল্লাহর ওলিরা দেখেছিলেন, বহুত তারা দেখিয়ে গিয়েছিলেন, দেখেছিলেন। তোর তো সেই চোখটা নেই, তোর তো ক্যান্সার ধরে গিয়েছে, টিবি হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে, ও বাদ হয়ে গিয়েছে, গোডাউনে গোডাউনে ফেলে দে। চোখটা তৈরি করা হয়। আসে আমার আল্লাহ পাক যেখানে তার জানা ওনার নাম রেখেছে, তার হাবিবের নামটা রেখেছে। আল্লাহ পাক জান্নাতের দরজায় তার একদিকে নাম লিখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, অপর দিকে রেখেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক জান্নাতের কাছে একটি পাতায় লিখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, অপর পাতায় লিখেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ পাক আরশের মহল্লায় একদিকে লিখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, অপর দিকে লিখেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতারা জিজ্ঞাসা করতে লাগলেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা আপনার নাম জানি, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে হযরত আদম আলাইহিস সালাম বলছেন আল্লাহ পাক লা ইলাহা ইল্লাল্লাহ এটা আপনার নাম জানি, কিন্তু অপর দিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নামটা কার? আমার আল্লাহ বলতে লাগলেন এই নবী আদম, এই আমার ফেরেশতারা শুনে রেখে দাও, যার জন্য আমি আল্লাহ আসমান বানিয়েছি, যার জন্য আমি আল্লাহ জমিন বানিয়েছি, যার জন্য আমি আল্লাহ জান্নাত বানিয়েছি, যার জন্য আমি আল্লাহ জাহান্নাম বানিয়েছি, যার জন্য আমি আল্লাহ আরশে মুআল্লা বানিয়েছি, যার জন্য আমি আল্লাহ লৌহে কলম বানিয়েছি, যার জন্য আমি আল্লাহ তুমি আদম তোমাকে সৃষ্টি করেছি, যার জন্য আমি আল্লাহ তোমরা ফেরেশতা তোমাদের সৃষ্টি করেছি। এই নামটা অন্য কারণ নয়, ইনি হচ্ছেন ইমামদের ইমাম, ইনি হচ্ছেন নেতাদের নেতা, ইনি হচ্ছেন ইমামুল আম্বিয়া, ইনি হচ্ছেন খাতামুন নবী, ইনি হচ্ছেন আখিরি জামানার নবী, ইনি আর অন্য কেউ নয়, ইনি হলেন আমার বন্ধু, আমার দোস্ত, এর নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমার আল্লাহ সব জায়গায় যেখানে তার নাম রেখেছে, অপর দিকে তার বন্ধুর নাম রেখেছে, যেখানে আল্লাহর নাম রেখেছে সেখানে বন্ধুর নাম রেখেছে। আর ইসকারে বলছে না এই সালাত চলবে না, না এই সালাত বিদআত 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 বিদআত। আসলে মা তুই নিজেই বিদআত, তুই নিজে বেদাত, বেদাত 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 করছি। যেখানে আল্লাহর নাম থাকবে সেখানে মুস্তাফার নাম থাকবে, আমরা মুস্তাফার সাথে নারাই সালাত দিতে থাকবো। মুনাফিকের বাচ্চারা তোরা চলতে থাকবি, আমরা মুস্তাফার ভালোবাসায় তাসবিহ জুলুস পালন করব, মুনাফিকরা পুড়তে থাকবি, আমরা নবীর মহব্বতে ঈদে মিলাদুন নবীর জলসা পালন করব। মুনাফিকের বাচ্চারা তোরা ফতোয়া দিতে 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 জেলের ভাত খাতে থাকবি। কথা বল ঠিক কিনা? আজকে দেখে যারা বেশি ফতোয়া দিচ্ছে বেদাত দেখেন সব জেলে, নিজের দেশেও থাকতে পারে, নিজের দেশেও থাকতে পারে। ডাক্তার জাগান আছে আছে নিজের দেশে আছে, মিজান রহমান আজারি কোথায় আছে? নিজের দেশে আছে, থাকতে পারবে না। যারা মুস্তাফার সাথে বিয়াদবি করে আমার আল্লাহ তাদের ছেড়ে দেয়। আমার আল্লাহ পাক বলেছেন আমাকে যদি পেতে হয় আমার মুস্তাফাকে পেতে হবে, আর মুস্তাফাকে যে নেবে না সে কিছুই পাবে না। বলে ডাইরেক্ট আল্লাহ ওসিলা কোনো নেবো না, ওলি আল্লাহর কাছে যাবো না, ওলি ওসিলা নেবো না। আরে বেটা তুই যে পৃথিবীর জমিনে এসে আল্লাহ পাক তোকে আসমান থেকে ছেড়ে দিয়েছে, তুই যে জমিনে এসে পড়েছি ছাড়ে না। পিতা মাতার ওসিলা নিতে হয়েছে, তো পিতা মাতার বিবাহ হয়েছে, তারপর একটি ওসিলার মাধ্যমে পৃথিবীর জমিনে পাঠিয়েছে। বেটা তুমি পৃথিবীর জমিনে আসছো মা বাপের ওসিলা দিয়ে, সেই আল্লাহর কাছে দোয়া করতে গেলে ওসিলা লাগবে না? আমার আল্লাহ পাক কোরআনে বলেছেন, আমার আল্লাহ পাক বলেছেন ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাবু ইলাইহি ওসিলা। কোরআনে বলছে ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়াত্তাবু ইলাইহি ওসিলা, আর তোমরা আমার কাছে ওসিলা প্রকাশ করো। আমার আল্লাহ কোরআনে বলছে, হ্যাঁ আমার মুস্তাফা বলছে, নবী আমার বলছে
যারা আমার আহলে বায়াতদেরকে প্রেম করবে, যারা আমার আহলে বায়াতদেরকে ভালোবাসবে, তারা আমি মুস্তাফা আমাকেই ভালোবাসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা আমার আহলে বায়াতদেরকে প্রেম করতে পারলো না, যারা আমার আহলে বায়াতদেরকে মহব্বত করতে পারলো না, তারা আমি নবী আমাকেই পেল না। আর যারা মুস্তাফাকে পাবে না, তারা বেটা জাহান্নামে হবে। মুস্তাফাকে পেতে গেলে আল্লাহ নবী বলছেন আমাকে পেতে গেলে আমার আহলে বায়াতদেরকে দেখতে হবে, আর আল্লাহ পাক বলছে আমাকে পেতে গেলে আমার হাবিবকে দেখতে হবে। তাহলে আহলে বায়াতদেরকে দেখতে হবে। আহলে বায়াতদের কাছে পৌঁছতে গেলে ওলি আল্লাহর প্রয়োজন হবে। ওলি আল্লাহ প্রয়োজন লাগে না হলে তুমি পৌঁছাতে পারবে না। আর এটা বলছে কিছুই নেবো না, ডাইরেক্ট আল্লাহর কাছে যাবে, ডাইরেক্ট আল্লাহর কাছে। কত বড় কপাল ফাটা পড়ে দেওয়া। হ্যাঁ হ্যাঁ, আমার মুস্তাফা বলছে, মুস্তাফা আমার বলছে জান্নাতে একটি গাছ থাকবে, জান্নাতে একটি গাছ থাকবে, সেই গাছটার নাম হবে ওসিলা। গাছটার নাম হবে ওসিলা। আমার নবী বলছে সেই গাছটার নাম হবে ওসিলা। সেই গাছটা কি? আমার মুস্তাফা বলছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انا شجره আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত নবী বলছে আনা শাজারাতুন, আমি হলাম গাছ। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার সেই যদি জায়গাটা থাকে তুমি এবার ভেবে নেবে কোন গাছ? পৃথিবীর ডাব গাছ না, পৃথিবীর তাল গাছ না, খেজুর গাছ না, গাছটা তাহলে কি? মুস্তাফা বলছেন এই গাছটা হলো আমি মুস্তাফার নূরানি গাছ। জোরে বলেন সুবহানাল্লাহ। নূরানি গাছ বলছেন ওসিলা, জায়গাটার নাম হবে ওসিলা। আর ওই ওসিলা নামক জায়গা মুস্তাফা বলছেন আনা শাজারাতুন, আমি হলাম গাছ। আর ওই গাছের পাতা হবে কে? ওই গাছের ডাল হবে কে? মুস্তাফা বলছেন ওই গাছের ডাল হবে আমার কন্যা জান্নাতের সরদারিনী ফাতেমা। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমানের ছেলেরা, আহলে বায়াতদেরকে ভালোবাসবে কেমন করে শোনো। আমার আপনার নবী নবী বলছেন আনা শাজারাতুন, আমি হলাম গাছ, আমি হলাম নূরানি গাছ। আর ওই গাছের ডাল হবে আমার কন্যা জান্নাতের সরদারিনী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই গাছের ডাল হবে আর ওই গাছের মূল হবে, ওই গাছের মূল হবে নবী আমার বলছেন এই মুনাফিকের বাচ্চারা শুনে রেখে দাও, এই নবীর দুশমনেরা শুনে রেখে দাও, এই আহলে বায়াতের প্রেমিকেরা অন্তর খুলে শুনে রেখে দাও। নবী আমার বলছেন ওই গাছের মূল হবে আমার জামাতা শেরে খোদা আলী। মুসলমানের ছেলেরা, আমার আপনার নবী বলছেন ওই গাছের যে মূল হবে ওই মূলটা হবে আমার জামাতা শেরে খোদা আলী। আর ওই গাছের যে ফল হবে এটা অন্য কেউ নয়। এ মুসলমান শুনে রেখে দাও, আহলে বায়াতের প্রেমিকেরা শুনে রেখে দাও, আহলে বায়াতের প্রেম নিতে হবে কি হবে না? আমার নবী বলছেন ওই সাদা নূরানি গাছের ফল হবে আমার হাসান আর হুসাইন। আমার ওই গাছের ফল হবে আমার হাসান আর হুসাইন। আর ওই গাছের যে পাতাগুলো হবে কারা? ওই গাছের পাতাগুলো হবে অন্য কেউ নয়, আমার যে সমস্ত উম্মতিরা আহলে বায়াতদেরকে প্রেম করবে, আহলে বায়াতদেরকে ভালোবাসবে, আহলে বায়াতদেরকে মহব্বত করবে, ওই গাছের পাতাগুলো হবে ওই সমস্ত উম্মতিরা। আহলে বায়াতদের প্রেম নিতে হবে, মহব্বত নিতে হবে। মুস্তাফা বলছেন আহলে বায়াতদেরকে না দেখলে কিছুই পাবে। মুস্তাফা বলছেন আহলে বায়াতদেরকে ভালোবাসো। মুস্তাফা স্বয়ং ওনাদেরকে ভালোবাসেন। আমার আপনার নবী একদিন মদিনা নববী শরীফে নামাজ পড়ছেন, এমন সময় ইমামে হাসান ইমামে হুসাইন ছোট ছোট বাচ্চা গিয়ে আল্লাহর নবীর ঘাড়ে চেপে পড়েছে, আল্লাহর নবীর ঘাড়ে উঠে পড়েছে। মুস্তাফা তখন সেজদা অবস্থায় মাথা নত আছে।
সেজদা অবস্থায় আছে, নবী আমার সেজদায় নত হতে থাকতে আমার আপনার নবী তসবিহ বাড়াচ্ছে আর মনে মনে করছে, আমি যদি মাথা তুলে আমার হুসাইন পড়ে যাবে, আমি যদি মাথা তুলে আমার হাসান পড়ে যাবে। মোস্তফা আমার বলতে 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 মোস্তফা আমার তসবিহ বাড়াতে লাগলো, তসবিহ বাড়াতে লাগলে, তসবিহ বাড়িয়ে চলেছে, কিন্তু মোস্তফা ইমামে হুসাইন যদি পড়ে যায়, আল্লাহর নবী বলছে যদি হুসাইন পড়ে যায় আমি মোস্তফা আমি কষ্ট পাবো, হুসাইনকে ফেলা যাবে না, আমি মোস্তফা তসবিহ বাড়াতেই থাকবো যতক্ষণ না হুসাইন আমার পিঠ থেকে উঠবে, আমি মোস্তফা মাথা তুলবো না। মোস্তফা মাথা নত করে রেখে দিয়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা তসবিহ বাড়াতে থাকলে আমার আল্লাহ ওই সময় বলছে, এই ফেরেশতা জিবরাইল যা চলে যা, আমি আমার মোস্তফার উপরে খুশি হয়ে গেছি, আমি আমার মোস্তফার উপরে রাজি হয়ে গেছি, যা এখন গিয়ে চলে যা, গিয়ে তুই গিয়ে হুসাইনকে আমার মোস্তফার পিঠ থেকে নামিয়ে দে, কেননা আমি আল্লাহ পাক আমার হাবিবের উপরে খুশি হয়ে গিয়েছি। আমার হাবিব যে আহলে বায়তকে ভালোবাসে, আমার হাবিব যে পাক হুসাইনকে ভালোবাসে, আমার হাবিব যে পাক হাসানকে ভালোবাসে, যা আমি আল্লাহ পাক আমার হাবিবকে আর সহ্য করতে পারি না, যা হুসাইনকে পিঠ থেকে নামিয়ে নিয়ে আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে হযরত হুসাইনকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিঠ থেকে নামিয়ে নিলেন। মুস্তাফা তখন সিজদা থেকে মাথা তুললেন, জোরে বলেন সুবহানাল্লাহ। মুস্তাফা পিঠ থেকে যখন নামিয়ে নিলেন তখন মুস্তাফা মাথা তুললেন। আহলে বায়াতদেরকে নিতে হবে, আহলে বায়াতদেরকে না দিলে কিছুই পাবে না, আহলে বায়াতদের মহব্বত করতে হবে, ভালোবাসাও নিতে হবে। আসেন যে মূল আলোচনা করি, একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা صل रहमत आलम नबी नूर मुजस्सम, रहमत आलम नबी नूर मुजस्सम, सहाबीरा कुर्बान हुई नबी जिरघाम। रहमत आलम नबी नूर मुजस्सम, रहमत आलम नबी नूर मुजस्सम, सहाबीरा कुर्बान हुई नबी जिरघाम, सहाबीरा कुर्बान हुई नबी जिरघाम। चलो मानो केमन আমার নবীজি, যার বাল চন্দ্র সূর্য তারাজি, চলো মানো কেমন আমার নবীজি, যার বাল চন্দ্র সূর্য তারাজি, চলো মানো কেমন আমার নবীজি, যার বাল চন্দ্র সূর্য তারাজি, তারাজি। আমার নবীর প্রেমে পাগল হয়েছে ওই মদিনা করে জুলুস করে, জোরে বলেন সুবহানাল্লাহ। রহমত আলম নবীর নূরে মুজস্সম, রহমত আলম নবীর নূরে মুজস্সম, সাহাবীরা কুরবান ওই নবীর গাম, সাহাবীরা কুরবান ওই নবীর গাম। আমার নবীজি, যার পাল চন্দ্র সূর্য তারাজি, হায় হায় তারাজি, আল্লাহ পাক জান্নাতের রুমে আমার নবীর নাম লিখে রেখেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। কসমে আল্লাহ ছিল একটি খেজুর গাছের নাম, যেটা ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। কসমে আল্লাহ ছিল একটি খেজুর গাছের নাম, যেটা ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। ওসি নবীর বিরয়ে কাঁদিতে রয়ে, ওসি নবীর বিরয়ে কাঁদিতে রয়ে, সাহাবীরা হতাশ দেখিতে রয়ে। রহমত আলম নবী নূর মুজস্সম, রহমত আলম নবী নূর মুজস্সম, সাহাবীরা কুরবান ওই নবীর গাম, সাহাবীরা কুরবান ওই নবীর গাম। আল্লাহুম্মা সাল্লি আলা
এবার আসেন মূল আলোচনায় ফিরে আসে। কোথায় ছেড়েছিলাম? আমার আপনার নবী নানু ভাই আব্দুল ওয়াহাব জোহরি বলছেন আম্মা জান আমেনাকে বিবাহের কথা বলছেন। এমন সময় আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে আব্দুল্লাহর বিবাহ হয়ে গেল। যখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বিবাহটা দিয়ে দিলেন আম্মা জান আমেনার সঙ্গে, এমন সময় হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান আমেনাকে নিয়ে মক্কায় ফিরে গেলেন, নিয়ে চলে গেলেন। আমার আপনার নবীর আব্বা জান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে দেখতে এত সুন্দর ছিলেন, মক্কা নগরে যুবতী যুবতী মহিলারা আব্দুল্লাহর প্রেমে পাগল দিবানা হয়েছিলেন, ভালোবাসায় মহাব্বতে দিবানা হয়েছিলেন। হ্যাঁ, ওই সময় একটি খ্রিস্টানদের তৌরাত কিতাবের পণ্ডিতের কন্যা, তৌরাত কিতাবের পণ্ডিত তার কন্যা, একমাত্র কন্যা, দেখতে সুন্দরী রূপসী। ও কি করলেন? আমার আপনার নবী আব্বা জানের বিবাহ প্রস্তাব দিতে লাগলেন মাঝে মাঝে। এই আব্দুল্লাহ, তুই তো গরিব ঘরে জন্ম, আমার বাপের অনেক জিনিসপত্র আছে, আমি হলাম একা, আমার কোনো ভাই না, তুই আমার সাথে বিবাহ কর, আমার সাথে বিবাহ করার পরে সমস্ত মালিকানা তুই হয়ে যাবে। কোন সময় আমার আপনার নবীর আব্বাজান বলেছিলেন না, আমার আব্বাজান এখন হায়াত আছে, আমার বড় বড় দাদারা হায়াত আছে, তারা যেখানে দেখে দেবে আমি সেখানেই বিবাহ করব, তুমি বিবাহ করবো। বারে বারে দফায় 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 বিবাহ প্রস্তাব দিতে লাগলেন। এমন সময় যখন আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আমার আপনার নবীর আব্বা জান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করা হয়ে গেলে, এমন সময় যখন মক্কা নগরে যখন নিয়ে চলে এলেন, মক্কা নগরে যখন আম্মা জান আমেনাকে নিয়ে চলে এলেন, এমন সময় আমার আপনার নবীর দাদু জান আব্দুল মুতাল্লিব ওই বিয়ে মহারানাটা আদায় করে দিয়েছিলেন, বিয়ের মুহূর্তটা আদায় করে দিয়েছিলেন। এই জন্য যুবকেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যদি বিবাহ করো আর যদি বিবাহের সময় দেড় মুহূর্তটা যদি না আদায় করো, পরিপূর্ণভাবে দেড় মুহূর্তটা যদি না আদায় করো, ওই বিবির মুখ দেখা যাবে না, ওই বিবির মুখ দেখা যাবে না। তোমার বিবাহ হয়ে গিয়েছে, তোমার ধরো ৫,০০০ টাকা পরিমাণ, তুমি ২,০০০ দিলে বাকি রেখে দিলে, সবজি কিনতে যাই বাকি রেখে দেয়, বিয়ে করতেও বাকি, সব জায়গায় বাকি চলবে। এরপরে কখন আমাদের বিয়েতে দেড়মোড়া ফোনপে হয়ে যেতে পারে, কারণ সব ফোনপে হচ্ছে, বিয়ের মোড়টাও করতে হতে পারে। হ্যাঁ, স্ক্যান করো, ফোনপে মেরে দেবো, হয়ে যেতে পারে ফোনপেটা। আমার ভাই বোনেরা, এমন সময় যখন আমার আপনার নবী আম্মা জান হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন মক্কা শহরে নিয়ে চলে এলেন, আব্দুল মুতাল্লিব বিয়ের মোড়টা আদায় করে দিয়েছিলেন। এমন সময় বাসর রাতে যখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, সালাম কালাম হয়ে সালাম দেওয়ার পরে আম্মা জান আমেনা বলেছিলেন, ও আমার স্বামী, আজকে তোমাকে আমি একটা কথা বলবো, আজকে তোমাকে আমি একটা কথা বলবো। এমন সময় হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও আমার বিবি আমেনা, ও আমার বিবি আমেনা, একটা কথা বলো, আজকে সারা রাত তুমি যত কথা বলবে আমি আব্দুল্লাহ শুনতে থাকবো। এমন সময় আম্মা জান আমেনা বলেছিলেন, ও আমার স্বামী, আর তোমার মাথাটা একটু আমার কাছে নিয়ে এসো, তোমার মাথাটা একটু আমার কাছে ঝুঁকে নিয়ে এসো। এমন সময় হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাথাটা আম্মা জান আমেনার দিকে নিয়ে গেলেন, আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভালোবেসে মহব্বত করে আমার আপনার নবী আব্বা জান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পেশানিতে কপালেতে মহব্বতে একটি চুমু দিয়েছিলেন, ওই রাতে মহব্বতে একটি চুমু দিয়েছিলেন।
আম্মা জান আমিনা বলছে, আমি যখন চুমোটা আমার স্বামীর কপালে দিয়েছি, সঙ্গে সঙ্গে আমি দেখতে পাচ্ছি যেন নুরানি জ্যোতি, নুরানি আলো যেন আমি আমিনা আমার শরীরের ভিতরে স্পর্শ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এমন সময় হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরের দিন যখন সকাল হলে মক্কার বাজারে গেলেন, মক্কার বাজারে রওনা হলেন। যখন গেলে ওই যে তৌরাত কিতাবের পণ্ডিতের মেয়েটা হচ্ছে আব্দুল্লাহকে দেখে মুখ ঘুরিয়ে নিয়ে চলে যাচ্ছে, মুখটা ঘুরিয়ে নিয়ে চলে যাচ্ছে। যখন মুখটা ঘুরিয়ে নিয়ে চলে যাচ্ছে, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, এই বান্ধবী, মুখ ঘুরিয়ে নিয়ে চলে যাচ্ছে কি ব্যাপার, কথা বলবে না আমার সঙ্গে? বলছে, আব্দুল্লাহ সত্যি করে বলো না, তোমার কি বিবাহ হয়েছে? তোমার কি বিবাহ হয়েছে? বলছে, না বান্ধবী, আমার বিবাহ হয়নি, আমার বিবাহ হয়নি। বলছে, সত্যি করে বলো, জ্ঞান চাইছে, বলছে সত্যি করে বলো তোমার বিবাহ হয়েছে? বলছে, না বান্ধবী, বলছে তোমার বিবাহ হয়নি। বলে, আমি তোমার কপালের নমুনা দেখে বুঝতে পারছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে, কেমন করে? কিছুদিন পূর্বে তোমাকে আমি দেখেছিলাম, আমি সুন্দরী রূপসী, তোমার প্রেমে পাগল হইনি, তোমার মহব্বত আমি করিনি। তোমার কপালে যে একটি জ্যোতি ছিল, একটি আলো ছিল, একটি জ্যোতি ছিল, একটি আলো ছিল, আমি ওটা বর্ণনা করলাম। তৌরাত কিতাবের মধ্যে দেখলাম একটি জ্যোতি থাকবে, একটি আলো থাকবে। তৌরাত কিতাবে ওই জায়গায় আহমদ 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 নাম এসেছে। আর আমি যখন আমার পিতার কাছে গিয়ে এই কথাটা বললাম, এই জ্যোতির কথা, আলোর কথাটা গিয়ে বললাম, এটা যে তৌরাত কিতাবে আহমদ নামটা এসেছে, ওই যে জ্যোতিটা, নমুনাটা, ওটা ছিল আখির জামানার নবীর নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ শোনো, আমি তোমার প্রেমে পাগল হইনি, আমি নুরানি জ্যোতিটা থেকে পাগল হয়েছি। কেননা আমি জানি যে নুরানি জ্যোতিটা আমি দেখে এই জন্য পাগল হয়েছি, কেননা তোমার সঙ্গে যদি বিবাহ হয়, আমি পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা হব, আমি পৃথিবীর শ্রেষ্ঠ মা হব, আমি আখির জামানার নবীর মা হব। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই কি করলে? হয়তো আব্দুল্লাহ বলছে, হ্যাঁ বান্ধবী, আমি বিবাহ করেছি। তোমার বিবির নাম কি? বলছে, আমেনা, আমার বিবির নাম হচ্ছে আমেনা। অনেক সময় আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা কি হলো, জ্ঞান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে বাড়ি চলে, 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, দিনের পরে দিন চলে যায়। এমন সময় ভাইরা সকলে, সব ভাইরা একসাথে করেছিল এবং সিরিয়ায় ব্যবসার কাজে যাবে। আমার আপনার নবী দাবিজা আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ও আব্দুল্লাহ, এবারে তুমি ব্যবসায় যাবে তো বাবা? এবারে তুমি তোমার ভাইদের সাথে সিরিয়ায় ব্যবসায় যাবে তো বাবা? কেননা অনেক দিন তো হয়ে গেল, বৌগত হয়ে গেল বাবা, এবারে তুমি তোমার ভাইদের সাথে ব্যবসায় যাবে। এমন সময় আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা এই খবরটা কানে শুনতে পেলেন। এমন সময় আম্মা আমেনা কান্না করতে লাগলেন, ও স্বামী, আমি আমেনা, আমি আমেনা, আমাকে রেখে তুমি চলে যাবে, আমাকে রেখে তুমি চলে যাবে। এমন সময় আব্দুল্লাহ বলেছিলেন, ও আমার বিবি গো, ও আমার আদরের বিবি আমেনা, আমার আব্বার যে অর্ডার হয়ে গিয়েছে, আমার আব্বার অর্ডার হয়ে গিয়েছে, আমার পিতার অর্ডার পড়ে গিয়েছে, আর আমি থাকতে পারবো না। ও বিবি আমেনা, কষ্ট নিও না, দুঃখ পেও না, আমি বেশি দিন থাকবো না, আমি যত পারবো তাড়াতাড়ি ফিরে চলে আসবো। এমন সময় আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা বুঝতে পেরে গেলেন। আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি বালতি নিয়ে জমজম কূপের কাছে চলে গেলেন, একটি বালতি নিয়ে কূপের কাছে চলে গেলেন। ওখান থেকে 1 লোটা বালতি করে পানি তুললেন। আমার আপনার নবীর আব্বাস হযরত আব্দুল্লাহ
রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি পাথরের উপরে বসালেন, সুন্দর করে গোসল করে দিলেন, সুন্দর করে জামাটা পরিয়ে দিলেন। আমার আপনার নবী আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের হাতে দুটো রুটি বানালেন। দুটো রুটি বানিয়ে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে করে বসে নিজের হাতে রুটিটা ছেড়েছে আর স্বামী আব্দুল্লাহর গালে খাইয়ে দিচ্ছে। আমার সবাই আব্দুল্লাহ বলছে, তুমি আমার যেমন করে মহব্বত করছো, তুমি আমার যেমন করে ভালোবাসছো, তুমি আমার যেমন করে আদর করছো, আমার মনে হয় তুমি শেষ বিদায়কে আমার দিচ্ছো। আম্মা জানাবে না আব্দুল্লাহর গালে দিচ্ছে। আব্দুল্লাহ উঠি ছেড়ে মা জানা গালে